পীরের ছেলে যদি মূর্খ হইয়া যদি পীরের রূপ ধারণ করে, এইটা মানুষ দেখবে না, আর এই মূর্খের হাজার হাজার অনুসারী হবে, সবগুলো জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? শেষে বলছে পীরের পোলা পীর হইলে তোমাদের কাছে দোষ, আর আলেমের ছেলে বদ্দিন হইলে দোষ না। এতক্ষণ প্রমাণ করলাম সে যেটাকে বদ্দিন মনে করতেছে আসলে সে মূর্খ, সিলসিলা তার মূর্খ, এই জন্য সে মনে করতেছে। আর যদি এটা ধরেও নেই, তাহলে আমি বলবো হ্যাঁ, পীরের ছেলে মূর্খ হইয়া পীর হইলে আসলেই দোষ, কিন্তু আলেমের ছেলে বদ্দিন অজাত হইলে দোষ না। কেন দোষ না? কারণ হইল আলেমের ছেলে যদি জালেম হয় তো মানুষ তো এটা উপরে দিয়ে দেখবে যে এটা জালেম, মানুষের এত ক্ষতি হবে না, ক্ষতি হলে ছেলেটার হবে। কিন্তু পীরের ছেলে যদি মূর্খ হইয়া যদি পীরের রূপ ধারণ করে, এইটা মানুষ দেখবে না, আর এই মূর্খের হাজার হাজার অনুসারী হবে, সবগুলো জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাস্তবতা এটা। আপনি দেখেন, দলিল লাগবে সূরা বাকারা 124 নম্বর আয়াত। আল্লাহ এটাই বলে শেষ করি। হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমি আমার ইব্রাহিমকে পরীক্ষা করছি, উনি পরীক্ষা পাস করছে। আমি বললাম ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তোমাকে আমি সমগ্র মানব জাতির জন্য আমি ইমাম বানাইলাম। এবার হযরত ইব্রাহিম বলতেছে, আল্লাহ ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমাকে তো ইমাম বানাইছেন সমগ্র মানব জাতির জন্য, তা আমার পরিবার যারা আমাদের পরিবারভুক্ত তাদেরকে আপনি ইমাম বানান। আল্লাহ তাআলা কি উত্তর দিলেন? আল্লাহ বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। হ্যাঁ ইব্রাহিম, তোমারে বানাইছি, কিন্তু আমি কোন জালেমকে আমার এই মানসাব, আমার এই মর্যাদা আমি দান করি না। এই কথার দ্বারা স্পষ্ট কি, ইব্রাহিমের বংশ থেকে যারা আসবে সবাই ইব্রাহিম হবে না। এইটা সমাজের জন্য এত ক্ষতিকর না, কিন্তু ইব্রাহিমের ঘরে আইসা ইব্রাহিম না হয়েও যদি ইব্রাহিমের কেউ ভেষ ধরে, সেটা যত ক্ষতিকর হবে। এই জন্য আল্লাহ এটা বলছেন। আমিও বলি, পীরের ছেলে মূর্খ হইয়া পীর হইলে তত ক্ষতি হবে যত ক্ষতি হবে না পীরের ছেলে যদি মূর্খ হিসাবে সমাজে পরিচিত হয়, তাহলে সেই ক্ষতি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাস্তবতা। আল্লাহ আমাদেরকে হেফাজত